লক্ষ্মী বিকাশ বা অভ্যুদয়ের প্রতীক। ধন, জ্ঞান এবং শীল তিনেরই মহনীয় বিকাশ দেবী লক্ষ্মীর চরিত্র মাহাত্ম্যে। সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা বলেই তিনি কমলা। কমল বা পদ্মের ন্যায় তিনি সুন্দরী। তদীয় নেত্রদ্বয় পদ্মের ন্যায় আয়ত। তার শুভ করে প্রস্ফুটিত পদ্মকুসুম। পদ্মবনেই তার বসতি। পুরাণ অনুযায়ী লক্ষ্মী সমুদ্র সম্ভবা। সমুদ্র মন্থনে তার উৎপত্তি। সমুদ্র রত্নাকর, মন্থন করলে রত্ন মিলবেই। বিশ্ব প্রকৃতিও একটি সমুদ্র। যাহারা বিচক্ষণ তাহারা ভূমি প্রকৃতি কর্ষণ করিয়া শস্যধন আহরণ করেন, বন প্রকৃতি অনুসন্ধান করিয়া ধন আহরণ করেন, খনি প্রকৃতি খনন করিয়া স্বর্ণধন সংগ্রহ করেন। এই সকলই সাগর মন্থন। এই সকল সাগর মন্থনে ধনাধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আবির্ভাব। কেবল টাকা করেই ধন নয়, চরিত্রধনই মানুষের মহাধন। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্রধন নেই সে তেমনই লক্ষ্মী ছাড়া। যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য। আবার লক্ষ্মী কথাটি যেমন এক অর্থে টাকা কড়ি বোঝায়, তেমনি আর এক অর্থে মঙ্গলও বোঝায়। তাই লক্ষ্মী মঙ্গলেরও দেবী। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণের জীবনের একটি ঘটনা স্মরণ করা যেতে পারে। টাকা ও মাটিতে যাতে তার কোনো ভেদ বুদ্ধি না থাকে, সমান জ্ঞান হয়, তার জন্য তিনি এক হাতে নিলেন টাকা আর অন্য হাতে নিলেন মাটি। তার কথায় টাকা মাটি, মাটিই টাকা, টাকাই মাটি। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো। ভাবলুম আমি লক্ষ্মী ছাড়া হলুম। তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। অর্থাৎ মঙ্গলময়ী হয়ে দেবী লক্ষ্মী তার হৃদয়ে অবস্থান করুন, এই তার ভাব।